আসসালামু আলাইকুম এভরিওয়ান। কুকিং বাই ইফাতের আজকে এই পর্বে থাকছে গুলশান ডিএনসিসি মার্কেট থেকে আমি কি কেনাকাটা করলাম সেগুলো। আজকে যা কিছু কেনা হয়েছে তার সবগুলোই আমার রেগুলার ফুড স্টাফ এবং গ্রোসারি। এগুলো আমার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যা আমার সবসময়ই লাগে। তো প্রথমেই নিয়েছিলাম অ্যামান্ড, এখানে 1 কেজির মতো আছে। এই কাঠবাদাম আমার বাসার প্রতিদিনের খাবার তালিকায় অবশ্যই থাকে, যেহেতু এতে হার্ট ভালো থাকে, ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখে, ভিটামিন সমৃদ্ধ আর ওজন কমাতে তো সাহায্য করে। এর কিন্তু আরও অনেক গুণাগুণ আছে। তারপর নিয়েছিলাম কিশমিশ, যেহেতু বাচ্চারা কিশমিশ খুবই পছন্দ করে তাই কিশমিশ ছিল, আর কাজু বাদাম নিয়েছি। এরপর আছে সাদা তিল, এখানে 250 গ্রামের মতো সাদা তিল নিয়েছিলাম। এখানে আছে স্টার অ্যানিস, এটি ভিয়েতনামি নুডল স্যুপ, ফরাসি বিভিন্ন রেসিপিতে এবং আমাদের বিরিয়ানি মশলার যে গরম মশলাটা আমরা স্পেশাল গরম মশলাটা ব্যবহার করি সেখানে স্টার অ্যানিসটা খুবই কার্যকরী, ওটা লাগেই। এরপর নিয়েছিলাম হিমালয়া পিঙ্ক সল্টটা, এখানে 1 কেজির মতো আছে। এই হিমালয়া পিঙ্ক সল্টের কিন্তু অনেক গুণাগুণ আছে। এটা খেলে হাড় ভালো থাকে, শরীরে বিভিন্ন জয়েন্ট বা গাঁট সুস্থ থাকে, হজম শক্তি বাড়ায়, বলিরেখা কমায়, শরীর থেকে যে টক্সিনটা আছে এটা বের করে দেয়, আর ঘুমও ভালো আসে। তো আমরা ভাবছি যে এখন থেকে নর্মাল যে লবণটা আছে এটা আমরা বাদ দিয়ে পিঙ্ক সল্ট খাওয়া শুরু করব ইনশাল্লাহ। এছাড়াও এখানে নিয়েছিলাম জাফরান, মাত্র 1 গ্রাম, কারণ 1 গ্রামের বেশি আমার নেওয়ার আসলে চিন্তাই করতে পারিনি, কারণ জাফরানের এত দাম। তো এরপর ছিল একটা অ্যালুমিনিয়াম ফয়েল পেপার, এটা আমার প্রয়োজন ছিল। এখানে আছে থাই লেমন গ্রাস, থাই যে থাই স্যুপ বা থাই যে কোনো আইটেম তৈরি করতে এই লেমন গ্রাসটা খুব কাজে লাগে। একদম ফ্রেশ ব্যাসিল লিভ পেয়েছিলাম তাই এগুলো নেয়া। এটা মূলত পিৎজা পাস্তায় ব্যবহার করা যায়, দারুণ একটা সুন্দর ঘ্রাণ আসে। থাই গ্রাস এবং ব্যাসিল আমি যতটুকু কিনেছিলাম, যেহেতু আজকেই আমার পুরোটা লাগবে না, তো এটা আমি যেভাবে সংরক্ষণ করেছি সেটা হচ্ছে যে জিপলক ব্যাগে ব্যাসিল ও থাই যে গ্রাসগুলো নিয়েছিলাম সেগুলো ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছি ডিপ ফ্রিজে, তো এটা দীর্ঘদিন রেখে খাওয়া যাবে।